চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এর আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসে আমরা গড়ের অঙ্কগুলো করেছিলাম, পাটিগণিতের মধ্যে পড়ে গড়ের অঙ্ক করেছিলাম। আজকে আমরা আসছি অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত। এবারে অনুপাত কাকে বলে? অনুপাত হচ্ছে, ধরো দুটো জিনিস রয়েছে, বা দুজনের বয়স রয়েছে, বা দুজনের কাছে কিছু রয়েছে, এরকম দুটো জিনিস রয়েছে। সেই দুটো জিনিসের মধ্যে যেটা কমন, সেই কমনটুকুকে বাদ দিয়ে বা সেই কমনটুকুকে বার করে নিলে বাকি যেটুকু পড়ে থাকে সেটাই হচ্ছে অনুপাত। কিরকম? একটা উদাহরণ দিই। ধরো দুজন ছেলের বয়স, একজনের বয়স 15, একজনের বয়স 25। দুজন ছেলের একজনের বয়স হচ্ছে 15, একজনের বয়স হচ্ছে 25। এইবারে ধরো এটা হচ্ছে এ, এর নাম হচ্ছে বি, ঠিক আছে? একজনের বয়স 15, একজনের বয়স হচ্ছে 25। এইবারে এই দুজনের মধ্যে, সরি, এই দুজনের বয়সের অনুপাত কত? তাহলে দেখো এটা কিভাবে আমরা অনুপাতটা বার করব। 15 মানে কত? 3 ইন্টু 5। 25 মানে 5 ইন্টু 5, ঠিক আছে? তাহলে দেখো এই দুজনের মধ্যে কে কমন রয়েছে? এই দুজনের মধ্যে কমন রয়েছে হচ্ছে 5। তাহলে আমরা 5টাকে বার করে নেব, ঠিক আছে? বার করে নেব। তাহলে 5টা যদি বার করে নিই, তাহলে কে পড়ে থাকে? এখানে পড়ে থাকে 3, এখানে পড়ে থাকে 5। তাহলে এই দুজনের অনুপাত হচ্ছে 3:5। আচ্ছা, অনুপাতকে কি দিয়ে ডিনোট করা হয়? ইস টু। এই যে এই সাইনটা, এই সাইনটা, এইটাকে বলে হচ্ছে ইস টু বা অনুপাত। আর আমি বারবার করে বলছি যে এইগুলো কিন্তু যারা একটু আপার লেভেলে তাদের জন্য নয়, যারা একদম জাস্ট নতুন শুরু করছে তাদের জন্য, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ইস টু। এই অনুপাতকে ডিনোট করা হচ্ছে ইস টু দিয়ে। একইভাবে আরেকটা আসি। ধরো একজনের বয়স হচ্ছে 27, একজনের বয়স হচ্ছে 39, ঠিক আছে? তাহলে দেখো 27কে আমরা কিভাবে করতে পারবো, ভাঙতে পারবো। 27 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3। আর 39কে 3 ইন্টু 13, তাই তো? 3 হ্যাঁ, 3 ইন্টু 13। তাহলে দেখো এই দুজনের মধ্যে কে কমন? কমন রয়েছে হচ্ছে 3, ঠিক আছে? এই দুটো 3 নয়, কিন্তু এই একটা, এখানে একটা 3 রয়েছে, এখানেও একটাই 3 রয়েছে। তাহলে কে কমন? 3 কমন। তার মানে আমি বলতে পারি 9:2, দুজনের অনুপাত হচ্ছে 9:13। এবারে আরো পাতি ভাষায় বলতে গেলে অনুপাত বার করার নিয়ম হচ্ছে, যে দুটো সংখ্যা দিয়ে দেবে সেই দুটো সংখ্যাকে প্লেন কাটাকাটি করে দাও। কিরকম? দেখো 27 আর 39 ছিল তো, 39 ডিভাইডেড বাই 27। দেখো 3 দিয়ে কাটো, 3 নং 27 আর 3 13 39। আর কাটাকাটি যাবে? যাবে না। তাহলে সরি, 27টা আগে রয়েছে, মানে তাহলে 9:27। একইভাবে এখানে 15 আর 25 ছিল। দেখো 15/25 কেটে দাও, 5 to 15, 5 5 25, মানে হচ্ছে 3:5, ঠিক আছে? এবার দেখো এইগুলো যারা নতুন একদম, তাদের তাদের জন্য এরকম করে করতে হচ্ছে। কিন্তু যারা, তোমরা যখন প্র্যাকটিস করতে করতে পুরোনো হয়ে যাবে বা প্র্যাকটিস ভালোভাবে করা শুরু করবে, তখন এগুলো আর এরকম কাটাকাটি করতে হবে না। তুমি দেখেই মুখে মুখেই তুমি মোটামুটি কাটাকাটি করে অনুপাতটা বার করে নিতে পারবে। তো অনুপাতের মেন ফান্ডা হচ্ছে এটাই। তো এর আগেটা কি দেখলাম আমরা? যে দুখানা সংখ্যা রয়েছে, ঠিক আছে, যেগুলোকে আমরা অনুপাতে নিয়ে আসলাম। এবারে এরকমও কিন্তু প্রশ্ন থাকে যে দুটো অনুপাত রয়েছে, দুটো সংখ্যার অনুপাত রয়েছে, সেটাকে আমাকে সংখ্যাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করব? ধরো দুটো সংখ্যার অনুপাত এরকম, ধরো বলে দিল দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3:7, ঠিক আছে? বললো দুটো সংখ্যার অনুপাত এটা। তাহলে আর সংখ্যা দুটোর যোগফল হচ্ছে সাপোজ ধরো 50, ঠিক আছে? সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 50। এরকমই অ্যাকচুয়ালি অঙ্কগুলো আসে, যে দুটো সংখ্যার অনুপাত এটা, সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 50। তাহলে বড় সংখ্যাটা কত, এরকম দেয়। বা সংখ্যা দুটো কত, ঠিক আছে, এরকম দেয়। তো সেক্ষেত্রে কি হবে? এই দুটোতে কি অনুপাত। তাহলে আমি কি বলেছিলাম অনুপাতে? যে দুটো সংখ্যার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা দুটোর মধ্যেই রয়েছে, সেইটাকে যখন বার করে নেওয়া হয় তখন হচ্ছে অনুপাত থাকে। তাহলে আমি বলতে পারি যে এই দুটো সংখ্যার মধ্যে এমন একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে এক্স, সেটা দুজনের মধ্যেই ছিল। তাহলে আমি বলতে পারি যে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x, দুটো সংখ্যা, ঠিক আছে? এক্সটাকে আমি ধরে নিলাম, এই এক্সটা দুজনের মধ্যেই রয়েছে। তাহলে একজন হচ্ছে 3x, একজন হচ্ছে 7x। তাহলে এবারে হচ্ছে কি বলেছে, সংখ্যা দুটোর যোগফল কত? সংখ্যা দুটোর যোগফল হচ্ছে
50। তাহলে এই এখন তো আমার কাছে এইটা 3 আর 7 ছিল হচ্ছে অনুপাত, কিন্তু যেই আমি x গুণ করে দিলাম ধরে যে x ছিল, তাহলে এখন একটা সংখ্যা হয়ে গেল 3x, একটা সংখ্যা হয়ে গেল কত 7x। তাহলে আমি বলতে পারি এই সংখ্যা দুটো যোগফল হচ্ছে 50, তাহলে বলতে পারি 7 আর 3 কত 10x ইকুয়ালস টু 50। তাহলে ওখান থেকে আমি x এর মানটা বার করে নিতে পারি না, কত x এর মানটা বেরাবে হচ্ছে 5, মানে 5 কিভাবে বেরোলো 50/10 কাটাকাটি করে 5, ঠিক আছে। তাহলে x এর মানটা 5। এবার তাহলে আমাকে চেয়েছে কি সংখ্যা দুটো কত, সংখ্যা আমি কি ধরেছিলাম, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x। তাহলে 3 5 15 একটা, আর 5 7 35, এই হচ্ছে আমার সংখ্যা। তাহলে বোঝা গেল যে সংখ্যা দেওয়া রয়েছে, অনুপাত কিভাবে বার করব, একইভাবে যখন অনুপাত দেওয়া রয়েছে তখন আমরা সংখ্যা কিভাবে বার করব। ঠিক আছে, ক্লিয়ার। চলো এবারে আমরা অঙ্কতে যাই। দেখো প্রথম অঙ্ক, এটা সুবীর দাসের আমি যে কটা অঙ্ক করাচ্ছি আর কি, এখন প্রাথমিক যে কটা ক্লাস করাচ্ছি সবই কিন্তু সুবীর দাস দেখে করাচ্ছি। পরবর্তীতে যদি সেরকম হয় আমি আরো মানে ভালো ভালো বই সেইগুলো দিয়ে অঙ্ক করাবো। তো প্রথম অঙ্ক একদম সুবীর দাসের দেওয়া প্রথম অঙ্ক বলছে সঞ্জয় আর সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। ভালো কথা, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। আচ্ছা, তাহলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো, সঞ্জয় আর সুরেশের মোট ওজন বলছে হচ্ছে 120 কেজি, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। এইখানটা ভালো করে দেখো, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে আমি যদি সুরেশকে আমি যদি ধরি x, তাহলে সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি, তাহলে সঞ্জয়ের ওজন কত হবে, যে সঞ্জয়ের ওজন কত হবে 30 কেজি বেশি, মানে x প্লাস 30, এটা হচ্ছে সঞ্জয়ের ওজন। এবার দুজনের মোট ওজন কত বলেছে 120 কেজি, তাহলে আমি বলতে পারি x প্লাস 30 ইকুয়ালস টু হচ্ছে 120 কেজি। তাহলে 2x ইকুয়ালস টু 30টার দিকে চলে গেলে কত হবে 90, তাহলে x সমান হচ্ছে 45। তাহলে x কার ওজন ছিল সুরেশের, মানে সুরেশের ওজন কত 45, তাহলে সঞ্জয়ের ওজন কত 45 প্লাস 30 মানে কত হচ্ছে 75। ঠিক আছে, 45 আর 30 যোগ করলে হচ্ছে 75। তাহলে সুরেশের ওজন কত 45, সঞ্জয়ের ওজন কত 75। তাহলে কি বলেছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত, তাহলে অনুপাত কত হবে কার। আচ্ছা, এইখানটা কিন্তু ভালো করে একটা জিনিস দেখবে যে কাকে আগে দিয়েছে। এখানে যেরকম কে বলেছে আগে সুরেশ আগে রয়েছে, পরে কে রয়েছে সঞ্জয়, তাহলে সুরেশের ওজনটা আগে লিখবো আমি 45 ইস টু সঞ্জয়ের হচ্ছে 75। তোমরা যদি এমনি কাটাকাটি না করতে পারো একদম পাতি এরকম করো 45/75, তাহলে কত হচ্ছে 5 9 45 6 25 3 3 9 3 15, মানে হচ্ছে 45 এর ঘরে কে বেরালো 3, মানে 45 নিচে আমি লিখবো 3, 75 এর ঘরে কে বেরালো 5, লিখবো 5। ঠিক আছে, যদি এমনি মুখে মুখে যদি কাটাকাটি না হয় তাহলে এরকম করে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে যার সঙ্গে মানে যার ঘরে যে বেরিয়েছে 45-এর ঘরে কাটাকাটি করে কে বেরিয়েছে 3 বেরিয়েছে, তাহলে 45-এর নিচে কিন্তু আমি 3 লিখবো, এটা কিন্তু মাথায় রাখবে। দ্বিতীয় কথা, এখানে যেরকম 3:5 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, একইভাবে তোমার যে প্রশ্ন থাকবে না, মানে অ্যান্সার যেটা থাকবে অপশন থাকবে, সেখানে 3:5ও যেরকম থাকবে একইভাবে 5:3ও কিন্তু থাকবে। যদি বাই চান্স সুরেশ আর সঞ্জয়ের মধ্যে গোলমাল করে দিয়েছো, অঙ্ক ঠিক করে আসবে, ভাববে যে অঙ্ক ঠিক করে এসেছি, কিন্তু অঙ্কটা কাটা হয়ে যাবে। তাই জন্য এই জায়গাটা এই অনুপাত সমানুপাতের অঙ্কে এই সুরেশ সঞ্জয় মানে কাকে আগে বলেছে, যাকে আগে বলেছে তার অনুপাতটা আগে মানে তার বয়সটা বা যাই হোক যেটা অনুপাত বার করতে গেলে তারটা আগে বসবে, যাকে পরে বলেছে তারটা পরে বসবে, সেইভাবেই কিন্তু আমার অঙ্কটা করতে হবে। ঠিক আছে, অনুপাত সমানুপাতে এটা হচ্ছে সব থেকে বড় একটা ট্রিক, যেটা এরকম তোমার মানে দুটোই ওরা অপশনে দিয়ে দেয়। এই যেরকম 3:5 অপশন দিয়ে দেবে, 5:3ও দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার দেখো পরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু আলাদা আলাদা টাইপের। আমি আগের ক্লাসেও বলেছি যে আমি এরপরে থরলি অঙ্ক করাবো না, একই রকমের মোটামুটি 2 থেকে ম্যাক্সিমাম 3টে অঙ্ক করাবো, করিয়ে অন্য প্যাটার্নের অঙ্কতে চলে যাবো, নয়তো ক্লাসটা অনেক
মানে অনেক বড় হয়ে যায়, মানে অনেকগুলো ইয়ে হয়ে যায়, ক্লাসটা অনেকগুলো এপিসোড হয়ে যায়, অনেকগুলো ভিডিও হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, দেখো বলছে 1260টি রঙিন ব্লক আছে, ভালো কথা। লাল আর নীল ব্লকের অনুপাত হচ্ছে 2:5, আর নীল আর হলুদ ব্লকের অনুপাত হচ্ছে 15:7 হলে কটা হলুদ ব্লক আছে। এইবারে দেখো, এর আগের অঙ্কতে আমরা কটা জিনিসকে নিয়ে অনুপাত করেছিলাম, দুটো জিনিসকে নিয়ে। তাই জন্য বলে বলে দিচ্ছিল যে হ্যাঁ এটা, এটার অনুপাত এটা, এটার অনুপাত এটা, এটা কত কত আছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো কটা জিনিস আছে, তিনখানা জিনিস আছে। কে কে? রেড, লাল আর নীল। নীল মানে হচ্ছে ব্লু, আর হচ্ছে হলুদ, হলুদ মানে হচ্ছে ইয়েলো। তিনটে জিনিস আছে, ঠিক আছে। এবার দেখো তিনটে জিনিসের অনুপাত কিন্তু আমাকে দেয়নি, তিনটে জিনিসের অনুপাত আমাকে কি করতে হবে, বার করতে হবে, ঠিক আছে। এইবারে দেখো কি বলেছে, এটা বার করতে গেলে তুমি যদি একদম অঙ্কের প্রসেসে বার করতে যাও না, তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে। এটাকে লসাগু করতে হবে, লসাগু করে ইন্টু করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, আমার দরকার নেই। দেখো কিভাবে বার করব। কি কি বলেছে, লাল আর নীল ব্লকের অনুপাত 2:5, তাহলে লাল আর নীল হচ্ছে কত, 2:5। আবার কি বলেছে, নীল আর হলুদ ব্লকের অনুপাত 15:7, নীল আর হলুদের। নীল মানে হচ্ছে এই যে ব্লু। তাহলে এইবারে প্রথমে একটা উপরের লাইনে লিখলাম, দ্বিতীয় যে অনুপাতটা দিচ্ছে সেটা আমি কি করবো, নিচের লাইনে লিখবো। তাহলে হচ্ছে 15:7, ঠিক আছে। এইখান থেকে এবার আমি তিনটের অনুপাত একসঙ্গে বার করবো। কিভাবে বার করবো দেখো, এখানে কত রয়েছে, 5 রয়েছে, ইস্টু দিয়ে এখানে আমি 5 বসিয়ে দেবো। এখানে কত রয়েছে, 15, ইস্টু দিয়ে 15 বসিয়ে দেবো। মানে যে ঘরটা ফাঁকা রয়েছে তার ঠিক ডান দিকে বা বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে সেটাকেই আমি সেই ফাঁকা ঘরে বসিয়ে দেবো, ঠিক আছে। ক্লিয়ার হলো? এবারে কি করব, এবারে পাতি এটাকে গুণ করব। তাহলে 15 দুগুণে 30, 15 5 স্যার 75, 5 7 স্যার 5 7 স্যার 35। দেখো চলে আসলো। এবার দেখো এটা আবার অনুপাতে ভাঙবে, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে মানে ওরকম গুণ করে করেই দেখতে হবে। তাহলে এটা তোমার 5 দিয়ে হচ্ছে 30, 15 3 হবে না, তাহলে 5 দিয়ে হচ্ছে 5 6 30, 5 5 6 7 5 25, আর 5 7 35। আর যাবে? আর যাবে না। তাহলে অনুপাতটা কত হবে তিনটের, 6:15:7, ঠিক আছে। এইবারে কি বলেছে, তাহলে বলছে হলুদ ব্লক আছে, কটা হলুদ ব্লক আছে। তাহলে কটা হলুদ ব্লক আছে, হলুদ ব্লক কোনটা, 7, ঠিক আছে। এবারে দেখো টোটাল হচ্ছে কত, 1260। এবার তুমি এই তিনটাকে এক্স ধরে যোগ করে এই এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু 1260, তাহলে 7 কত সেটাও বার করতে পারবে। আর একটা নিয়ম হচ্ছে কি, এই তিনটাকে যোগ করবে, সেটাকে বলে হচ্ছে কি আনুপাতিক যোগফল। তাহলে তিনটে যোগ করলে কত হয়, 28। আনুপাতিক যোগফলটা হচ্ছে 28, এটা নিচে থাকবে। কাকে চেয়েছে, হলুদকে চেয়েছে, তাহলে হলুদের অনুপাতটা কত, 7। এই 7 ইন্টু টোটাল কত রয়েছে, 1260 ইন্টু 1260। এবারটাকে কাটাকাটি করো, দেখো 2 4 8, আচ্ছা 2 6 12, 2 3 6, 7 2 14, 2 1 is sorry 2 3 6, 1 is 3, 2 5 10, হ্যাঁ 315। তাহলে হলুদ ব্লক কটা বেরোলো আমার, 315, ঠিক আছে। এটা বোঝা গেল কি করলাম আমি, এই যে যে তিনটে অনুপাত রয়েছে এই তিনটে অনুপাতকে যোগ করলাম, যোগ করে এই যে এটা হচ্ছে আনুপাতিক যোগফল, এটা নিচে থাকবে, ডিভাইডেড বাই উপরে কোনটা থাকবে না, যেটা চেয়েছে তার অনুপাতটা, উপরে যে তার যেটা চেয়েছে তার অনুপাতটা ইনটু টোটাল যতগুলো আমার ব্লক রয়েছে সেটা। আচ্ছা একইভাবে তুমি এক্স ধরেও করতে পারো। কিভাবে দেখো, যদি আমি ধরে নিই তিনটেই হচ্ছে সরি, যদি আমি ধরে নিই যে লাল ছিল হচ্ছে 6x প্লাস হলুদ ছিল হচ্ছে সরি ব্লু ছিল হচ্ছে 15x প্লাস ইয়েলো ছিল হচ্ছে 7x, তাহলে কত হবে 28x ইকুয়ালস টু কত 1260। 1260 কেননা কি বলেছে, এতগুলো টোটাল রঙিন ব্লক রয়েছে, আর এটাও আমার এতগুলো টোটাল রঙিন ব্লক রয়েছে। তাহলে হচ্ছে 28x ইকুয়ালস হচ্ছে 1260। তাহলে ওখান থেকে x এর মান কত বেরোবে, 1260 বাই 28। ওখান থেকে আমাকে কি বার করতে হবে, তোমার তাহলে এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে গেলে এক্স এর মানটা কত বেরাবে, যাই হোক একটা বেরাবে ইন্টু, তাহলে কত হবে 7 হবে। 7 মানে কি
আমাকে ইয়েলোটা বার করতে হবে, ইন্টু 7 হবে। তাহলে দেখো এই জিনিসটা আর আমি যেটা করেছিলাম এই জিনিসটা, এই দুটো জিনিস এক না? 7/28 ইন্টু এটা, এখানে দেখো 7/28 ইন্টু 1260। ঠিক আছে, দুটো কিন্তু একই জিনিস, কিন্তু দুটো আলাদা প্রসিডিওরে আলাদা ভাবে করা যায়। ঠিক আছে, না বুঝতে পারলে বারবার করে বলছি কমেন্ট সেকশনে জানিও, পরের ক্লাসে অবশ্যই আমি সেইগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো এর পরের অঙ্ক, এই অঙ্কটা না কিছুটা আগের যে অঙ্কটা করেছি সেই রকমই, কিন্তু এখানে আবার একটা ট্রিক রয়েছে। কিরকম দেখো, কি বলেছে, তিনটে ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। ঠিক আছে, আর প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে 2400 হলে সংখ্যা তিনটে কি কি। এবারে ঘটনা হচ্ছে, তার মানে আমাকে দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, আবার দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে। তার মানে আমাকে কি করতে হবে, তিনটে সংখ্যার অনুপাত বার করতে হবে আগে। তাহলে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 4:5। এবারে আগের অঙ্কতে কি শেখালাম, যে তিনটে সংখ্যার অনুপাত বার করতে গেলে আমাকে কি করতে হবে, পরে যেটা দিয়েছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, সেটা নিচের লাইনে লিখবো 5:6। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, এই যে দ্বিতীয় সংখ্যার যে অনুপাতটা, দুটো সেম না? এই দুটো যখন সেম হবে তখন আমার এরকম ভাবে লেখার কোনো প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা তো সেমই রাখা হয়েছে, ওরা সেমই রেখেছে। তাহলে তখন কি হয়ে যাবে, দ্বিতীয়টা 5, তৃতীয়টা আমার হয়ে যাবে 6। তাহলে আমার তিনটে সংখ্যার অনুপাত কত বেরোলো, 4:5:6। এইবারে দেখো, যদি তুমি মনে করো তোমার ডাউট থাকে, তাহলে দেখো আগেরটার মতো করে করি। হচ্ছে কত, 5:6। তাহলে কত, এখানে কি বলেছিলাম 5 আছে, তাহলে এখানেও কত বসবে, 5 বসবে। এখানে 5 আছে, এখানেও কত বসবে, 5 বসবে। গুণ হবে 5×4 20, 5×5 25, 5×6 30। 5 দিয়ে কাটো, 5×4 20, 5×5 25, 5×6 30। কি বেরোলো, 4:5:6, এটাই বেরোলো। তাহলে বোঝা গেল, যদি আমার মাঝখানের যে সংখ্যাটা বা কোনো একটা সংখ্যা যদি আমার ইয়ে থাকে, সেম থাকে, তাহলে আমাকে আর এরকম এই যে এত, এটাও কিন্তু লং প্রসিডিওর, মানে ইয়ের ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটাও কিন্তু লং প্রসিডিওর। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি অঙ্ক সলভ করার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে চাকরির পরীক্ষার ট্রিক। আচ্ছা, এবারে তাহলে যাই হোক আমি পেয়ে গেলাম, তাহলে সংখ্যা তিনটের অনুপাত কত, 4:5:6। আমি ধরে নিতে পারি সংখ্যা তিনটে হচ্ছে 4x, 5x, 6x, এটা ধরে নিতে পারি। এবার কি বলেছে দেখো, প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 2400। তাহলে প্রথম কে এইটা, আর তৃতীয় কে এইটা। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল মানে হচ্ছে 4x ইন্টু 6x ইকুয়ালস টু কত, 2400। তাহলে এইবার দেখো তাহলে কত হবে, 6 4 24। তারপরে কি হবে, x হবে কি, হবে না। কেন হবে না, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে কি হবে, 24x² ইকুয়ালস টু হচ্ছে 2400। তাহলে x² ইকুয়ালস টু কত হবে, 24টার দিকে ভাগ হয়ে গেলে 100। তাহলে x সমান কত হবে, √100 মানে হচ্ছে 10। ঠিক আছে, যদি কারো রুট ভুলে গিয়ে থাকো তাহলে জানিও, আমি পরের ক্লাসে আগের রুটটা দেখিয়ে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি এইগুলো না সব একটা চ্যাপ্টার শুরু করলাম, দেখা গেল একটা চ্যাপ্টারের সঙ্গে না আরেকটা চ্যাপ্টার লিঙ্ক, আরেকটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার সম্পর্কিত। তো সেই কারণে কি হয়, এরকম অঙ্কগুলো করতে করতে কিছু কিছু ক্ষেত্রে এগুলো চলে আসে। ঠিক আছে, যদি কেউ বাই চান্স ভুলে গিয়ে থাকো, ভুলে যেতেই পারো, যদি কেউ বাই চান্স ভুলে গিয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আমি কিন্তু অবশ্যই পরের ইয়েতে যেটা যেটা তোমাদের ডাউট থাকবে, শুধু রুটের বলে নয়, যেটা যেটা ডাউট থাকবে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে তারপরে নতুন অঙ্ক শুরু করব। ঠিক আছে, তাহলে x এর মান কত বেরালো, 10 বেরালো। এবারে দেখো আচ্ছা, এবারে কি বলেছে আমাকে, সংখ্যা তিনটে কি কি। তাহলে x এর মান যখন আমার পেয়ে গেলাম, সংখ্যা তিনটে আমি বের করে নিতে পারবো। সংখ্যা তিনটে কি কি ধরেছিলাম, 4x 5x 6x। তাহলে সংখ্যা তিনটে কি কি, 4×10, 5×10, 6×10, মানে 40, 50, 60। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। অঙ্ক সহজ, পাটিগণিত হচ্ছে খুব সহজ যদি তুমি একটু বুঝতে পারো। আর একটা কথা, অনেকে আছে পাটিগণিত কি করে, মুখস্থ করে নামানোর চেষ্টা করে, কিন্তু পাটিগণিত কখনো তোমার মুখস্থ করে নামানো সম্ভব না, বা মুখস্থ করে তুমি নামাতে পারবে না। বীজগণিত তুমি মুখস্থ করে নামিয়ে দিতে পারো, পাটিগণিত কখনো মুখস্থ করে নামাতে পারো না। উপপাদ্য মুখস্থ করে নামিয়ে দেবে,
বাট পাটিগণিত কিন্তু কখনো মুখস্থ করে নামাতে পারবে না, পাটিগণিত কিন্তু বুঝতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এর পরের অঙ্ক কি বলছে, বলছে 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। তাহলে এক্স এর টাকা কত? এবারে দেখো একটা জিনিস, অনেক সময় না এই যে এইগুলো দেখে, এই যে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এটা নিয়ে কি করব, এইগুলো দেখে ঘাবড়ে যাওয়া হয়। ঘাবড়ানোর কিছু নেই, ভালো করে পড়ো অঙ্কটা। কি বলছে, 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কেমন ভাবে ভাগ করা হচ্ছে না, তাদের প্রাপ্ত অংশ থেকে, মানে এক্স যে টাকা পেয়েছে তার থেকে 5 টাকা, ওয়াই যে টাকা পেয়েছে তার থেকে 10 টাকা, আর জেড যে টাকা পেয়েছে তার থেকে 15 টাকা যদি কমিয়ে দেই, তাহলে কি হবে, অবশিষ্ট টাকার যে অনুপাত সেটা 3:4:5 হবে। ঠিক আছে, তার মানে এক্স এর কাছ থেকে 5 টাকা কমছে, ওয়াই এর কাছ থেকে 10 টাকা কমছে, আর জেড এর কাছ থেকে 15 টাকা কমছে। কিন্তু এই টোটাল টাকাটা কোথা থেকে কমছে, টোটাল টাকাটা কমছে হচ্ছে এই যে টোটাল যে আমার মোট টাকা রয়েছে সেই টাকা থেকে কমছে। কমার পরে অবশিষ্ট টাকা যেটা রয়েছে সেইটার অনুপাত কি না 3:4:5। মানে টোটাল কত টাকা হচ্ছে, 15×25, 25,000 মানে হচ্ছে 2430 থেকে কত টাকা কমে যাচ্ছে, -30 টাকা, মানে হচ্ছে 2400 টাকা। এবারে এই যে 2400 টাকাটা, এই 2400 টাকাটা এক্স ওয়াই জেড এর মধ্যে কেমন ভাবে ভাগ করা হয়েছে না, এক্স ওয়াই জেড এর অনুপাত হচ্ছে 3:4, মানে 3:4:5। এই 2400 টাকাটা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এক্স এর প্রাপ্ত টাকা, মানে এক্স ওয়াই আর জেড এর প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে কত, 3:4:5। তাহলে কার চেয়েছে, আমাকে এক্স এর চেয়েছে, তাহলে এক্স এর চেয়েছে মানে এক্স এর অনুপাতটা কত, 3। মানে কি করব, 3 বাই টোটাল যোগফল কত, আনুপাতিক যোগফলটা কত, 5 আর 4 9, 9 10 11 12, 3/12 ইন্টু 2400, মানে হচ্ছে এটা কাটলে কত হবে, 200, মানে হচ্ছে 600। মানে এক্স এর টাকা হচ্ছে 600, কিন্তু তাই কি না, সেটা নয়। কেন সেটা নয়, তার কারণ হচ্ছে দেখো কি বলেছিল, তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমাচ্ছে। মানে এক্স এর যা প্রাপ্ত টাকা তার থেকে কত টাকা কমানো হয়েছিল, 5 টাকা কমানো হয়েছিল। কমানোর পরে ওদের যে অনুপাত সেইটা এখানে, এই অনুপাতে এক্স পাচ্ছে হচ্ছে 600 টাকা, তার মানে আরো 5 টাকা কমিয়ে দিয়েছে, অর্থাৎ 5 টাকা আমাকে আরো যোগ করতে হবে। মানে 600 + 5, মানে এক্স এর প্রাপ্ত টাকা কত, 605 টাকা। এটা হচ্ছে এক্স এর প্রাপ্ত টাকা। একইভাবে যদি ওয়াই বার করতে বলে, তাহলে ওয়াই এর মানটা কত আছে, 4/12, যেটা হবে মানে 4 দুগুণে 8, 800, আর তার সঙ্গে 10 টাকা, এটা যোগ করে দিতে হবে। একইভাবে যদি জেড এর মানটা বার করতে বলে, তাহলে ওই একইভাবে 5/12 ইন্টু 2400 প্লাস 15। ঠিক আছে, তো এটাই এইখানে হচ্ছে এই যে এই জায়গাটা যদি ধরে নিতে পেরেছো, এই জায়গাটা যদি ধরে নিতে পেরেছো, তাহলে কিন্তু অঙ্কটা পুরোপুরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা না সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, কিন্তু তবু দিলাম কেন, তার কারণ হচ্ছে একটু নতুনত্ব। কিরকম নতুনত্ব, এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছিলাম a:b সমান হচ্ছে 2:3, বা a:b:c = 1:7:9, এরকম দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, সব দিয়ে দিচ্ছিল, কিন্তু এই অঙ্কটাতে দেখো কি করেছে, এই অঙ্কটাতে দিয়েছে এরকম a:b সমান হচ্ছে ধরো x:y আছে, আবার b:c সমান হচ্ছে z:a আছে। তাহলে আমাকে বার করতে হবে a:b:c সমান কত, এটা বার করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা এই টাইপের, মানে একটু নতুনত্ব, সেই কারণে এই অঙ্কটাতে আসছি। মনে আছে 450 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে a:b, এখানটাই দেখো যেটা বলছিলাম, a:b হচ্ছে 2:3 আর b:c হচ্ছে 6:5 হয়। তাহলে সি কত টাকা পাবে, তাহলে তার মানে আমি যদি এই জিনিসটা পেয়ে যাই a:b:c সমান হচ্ছে, মানে সমান কত কত, এইটা যদি আমি পেয়ে যাই, মানে a:b:c এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে আমার আরামসে এই টাকাটা বেরিয়ে যাবে। কিন্তু a:b:c এর মানটা বার করাটাই হচ্ছে মেন। কিরকম ভাবে করবো দেখো, a:b সমান কত টাকা বলেছে, 2:3, 2:3, আবার b:c এরকম ভাবে লিখে নেবো। ঠিক আছে, এইবারে দেখো b:c, a:b 2:3 আর b:c কত বলেছে 6:5। এইবারে এইটাকে যেটা আগে রয়েছে সেটাকে তো আমি উপরে লিখে দিলাম, এইটাকে কোথায় লিখবো, এইটাকে আমি এরকম লিখবো, b এর নিচে হচ্ছে 6, কেননা b টা হচ্ছে 6 আর c এর নিচে আমি লিখবো হচ্ছে 5।
ঠিক আছে। এইবারে দেখো যেগুলো আমার ফাঁকা রয়েছে, যে ঘরগুলো আমার ফাঁকা রয়েছে, ঠিক তার পাশে যেটা রয়েছে, মানে তার পাশে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে ওই ফাঁকা ঘরে আমি বসিয়ে দেবো। কিরকম, এখানে এই সি এর ঘরটা ফাঁকা রয়েছে, ঠিক তার পাশে কি রয়েছে, 3 রয়েছে, আমি এখানে 3 বসাবো। এর ঘরটা এখানে ফাঁকা রয়েছে, ঠিক তার পাশে কি রয়েছে, 6 রয়েছে, আমি 6 এখানে বসিয়ে দেবো। তারপরে আমি কি করব, গুণ করব। 6 দুগুণে 12, 3 6 18, 5 3 5 15, 3 দিয়ে যাবে, তাহলে যে 3 4 12, 3 6 18, 2 15। তাহলে আমার অনুপাতটা এ আমাকে খালি দিয়েছিল এ ইস টু বি আর বি ইস টু সি দিয়েছিল, কিন্তু আমার অনুপাতটা দেখো কি বেরোলো, এ ইস টু বি ইস টু সি, এটা হচ্ছে আমার অনুপাতটা বেরোলো। এবার এটা বার করলাম, এবার আমাকে কি দিয়েছে, সি কত টাকা পাবে, সি কত টাকা পাবে মানে 5, সি এর আনুপাতিক মানে আনুপাতিক মানটা হচ্ছে 5 বাই তিনটে যোগফল, আনুপাতিক যোগফল হচ্ছে কত হবে, 10 15, 15 ইন্টু হচ্ছে কত, কত টাকা, 450 টাকা, 450 টাকা। তাহলে 300, সরি 30, তাহলে হচ্ছে 5 3 150 টাকা। তাহলে সি কত টাকা পাচ্ছে না, 150 টাকা পাচ্ছে। তাহলে ক্লিয়ার হলো, যখন দুটো দুটো করে আমার অনুপাত দিয়ে দেবে, সেটাকে আমি কি করে মানে ইয়ে করবো। এটা যদি আবার যদি এরকম দিত, ধরো এ ইস টু বি দিয়েছে, বি ইস টু সি দিয়েছে, আবার সি ইস টু ডি দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমি পাশে ডি এর মান লিখতাম, দিয়ে এখানে যদি কিছু নাই, ধরো এখানে তো কিছু নাই, তাহলে এই পাশে 3 রয়েছে, এখানেও 3 বসবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আরেকটা আর কি লাইন হতো। তো মোটমাট আমার পাশে যতগুলো সংখ্যা আমার সরি আমার পাশে যতগুলো ঘর ফাঁকা রয়েছে, ঠিক তার আগে বা ঠিক তার পাশে যে সংখ্যাটা থাকবে আমার ফাঁকা ঘরেও সেই সংখ্যাটাই বসবে। এইদিকে যদি আবার একটা সাপোজ এখানে যদি সি থাকতো, সরি সি তো ছিল, ই থাকতো, যদি এখানে একটা ফাঁকা ঘর রয়েছে আমার, এখানে এই যে এখানে তখন ই থাকলে এখানে কিছু একটা থাকতো, এক্স ওয়াই জেড কিছু একটা থাকতো, এখানে ফাঁকা ঘর রয়েছে 6, আমি এখানে 6 বসাবো। এইরকম ভাবে মানে যত ফাঁকা ঘর থাকবে ঠিক তার পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমার ওই ফাঁকা ঘরে বসে গিয়ে তারপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরপরের অঙ্ক কি বলছে, বলছে কিছু টাকা, কত টাকা আমি জানি না, হ্যাঁ, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ মধ্যে এই যে 3:2:5 অনুপাতে ভাগ করা হলো। ভালো কথা, যদি সি বি এর থেকে 300 টাকা বেশি পায়, তাহলে কি বলছে, টাকার অ্যামাউন্টটা কিন্তু আমি জানি না মোট কত টাকা, কিন্তু বলছে সি বি এর থেকে 300 টাকা বেশি পাচ্ছে, তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে। এইবার একটা জিনিস দেখো, আমার অঙ্কে বলে দিয়েছে সি বি এর থেকে 300 টাকা বেশি পাচ্ছে, আর আমার অনুপাতে অনুপাতে সি বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে, বি এর অনুপাত কত 2, সি এর অনুপাত কত 5, তাহলে আমার অঙ্কতে সরি আমার অনুপাতে বি এই সরি সি বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে না, 5 - 2 মানে হচ্ছে 3 টাকা বেশি পাচ্ছে। আবার অঙ্কে আমার বলে দিয়েছে যে সি বি এর থেকে 300 টাকা বেশি পাচ্ছে, তাহলে দুটোই বেশি পাচ্ছে, তার মানে অনুপাতে যেটা হচ্ছে 3, সেটাই টাকার সংখ্যায় হচ্ছে 300, তাই আমি বলতে পারি 3 সমানই হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এরা প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বার করে নিতে পারবো। তাহলে 3 সমান হচ্ছে 300, তাহলে এ কত টাকা পাচ্ছে, এর অনুপাত কত 3, তার মানে এ পাচ্ছে হচ্ছে কত টাকা, 300 টাকা। এবারে দেখো 1 সমান হচ্ছে তোমার হচ্ছে 300/3, আর 2 মানে হচ্ছে কি বি, তাহলে বি কত টাকা পাচ্ছে, 100 × 2 মানে বি পাচ্ছে হচ্ছে 200 টাকা। একইভাবে সি কত টাকা পাচ্ছে, এখানে যদি 5 বসাই, সি এর মানটা হচ্ছে কত 5, তাহলে ইন্টু 5 মানে সি পাচ্ছে হচ্ছে কত টাকা, 500 টাকা। তাহলে আমার তিনজনে কে কত টাকা পেলো সেটা বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে, তবে এ বি এর থেকে কত টাকা বেশি পায়, তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে না, 300 - 200 মানে হচ্ছে এ বি এর থেকে 100 টাকা বেশি পাচ্ছে। এইটা গেল একরকম, এটা গেল একদম প্রপার অঙ্কের নিয়মে, তুমি একদম অঙ্কের নিয়মে তুমি বাটঠার করলে এরকম, কিন্তু এইভাবে করবে না। কেন করবে না, এইভাবে করতে গেলে তোমার টাইম বেশি লাগবে। ঠিক আছে, তাহলে কি করব আমরা, আমরা করব হচ্ছে দেখো, প্রথমে কি বলেছে, সি বি এর থেকে 300 টাকা বেশি পায়, অর্থাৎ সি এর মান কত 5, অনুপাতটা আর কি, সি এর অনুপাত 5, বি এর অনুপাত হচ্ছে 2, মানে হচ্ছে 5 - 2 মানে হচ্ছে 3, 3 সমানই হচ্ছে 300, এটা আমি পেয়ে গেছি।
এইবারে কি বলেছে, এ বি এর থেকে কত টাকা বেশি পাবে। তাহলে এর কত টাকা, 3, বি এর কত টাকা, 2, তাহলে এর থেকে বি এর মানে এ বি এর থেকে এই অনুপাতে কত টাকা বেশি পাচ্ছে, 1 টাকা। তাহলে 3 সমান যদি 300 হয়, তাহলে এইখানে 3টা সমান যদি 300 হয়, তাহলে একইভাবে নিশ্চয়ই একটা সমানও হচ্ছে, যেটা হবে সেই টাকাটাই বেশি পাচ্ছে এ। তাহলে 3 সমান হচ্ছে 300, 1 সমান হচ্ছে কত, বাই 3, মানে হচ্ছে 100। আমরা করব হচ্ছে এই নিয়মে, ঠিক আছে। এইটাতে খুব বড় হবে না, কিন্তু বড় হবে। আর চাকরির ক্ষেত্রে কি হয়, তুমি যত তাড়াতাড়ি অঙ্কটাকে শেষ করতে পারবে তত তোমার সুবিধা, ঠিক আছে। তো ক্লিয়ার হলো। যদি বাই চান্স এইগুলো বুঝতে না পারো কোনো রকম কোনো কারণে, বা হয়তো আমি বুঝাতে পারছি না, তাহলে একবার কমেন্ট সেকশনে জানিও। আমি অবশ্যই পরের ক্লাসে এইগুলোকে আগে ক্লিয়ার করে তারপরে অন্য অঙ্ক ধরবো। দেখো এবারের অঙ্ক কি বলছে, এই অঙ্কটা না একটু অন্য টাইপের, হ্যাঁ, এই অঙ্কটা একটু টাফের দিকের। দেখো বলছে, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করলো যাতে প্রতি কন্যা এই জায়গাটা ভালো করে ইয়ে করবে, হ্যাঁ, প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল। এবার দেখো, আমি যদি অনুপাতটা পেয়ে যাই তিনজনের, তাহলে কিন্তু আমি আরামসে বার করে নিতে পারবো। কেন বার করে নিতে পারবো না, আমার টোটাল টাকাটা কিন্তু দেওয়া রয়েছে। তাহলে ইয়ে করি, পুত্র মানে হচ্ছে সন, আচ্ছা, কন্যা মানে হচ্ছে ডটার, আর ভ্রাতুষ্পুত্রকে আমি ভি দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, আচ্ছা, ভ্রাতুষ্পুত্র ভাগ করলো যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পায়। তাহলে আমি ভ্রাতুষ্পুত্রের টাকার অনুপাতটা ধরে নিচ্ছি এক্স, তাহলে কন্যা কত টাকা পাবে, 4x। ভ্রাতুষ্পুত্র যদি এক্স পায়, কন্যা পাবে হচ্ছে 4x। একইভাবে প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, তাহলে ভ্রাতুষ্পুত্র পাচ্ছে হচ্ছে এক্স, তাহলে সন কত পাবে, 5x। সন পাবে হচ্ছে 5x ইজ টু, ঠিক আছে। এবার তাহলে এইবারে দেখো একটা জিনিস, এখানে কি আছে, এই যে অনুপাতটা বেরালো না আমার, এটা কতজনের, এটা হচ্ছে একজন ভ্রাতুষ্পুত্র, একজন কন্যা, একজন পুত্রের অনুপাত। কিন্তু আমার কজন পুত্র রয়েছে, আমার পুত্র রয়েছে হচ্ছে 5 জন, কন্যা রয়েছে 4 জন, আর ভ্রাতুষ্পুত্র রয়েছে 2 জন। তার মানে পুত্র রয়েছে, এটা একজনের অনুপাত, তাহলে এটা হচ্ছে 5 জনের অনুপাত। একইভাবে এটা হচ্ছে 4 জনের অনুপাত, আর এটা হচ্ছে 2 জনের অনুপাত। তাহলে এবার আমার অনুপাতটা সমান হয়ে গেল, এই অনুপাতেই এত টাকা ওদের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে অনুপাতটা ইয়ে করি, দেখো এক্স এক্স সব কেটে যাবে, তাহলে 5 5 25 ইস টু 4 4 16 ইন্টু 2 ইস টু 2। এবারে কি বলেছে, প্রতি কন্যা কত টাকা করে পেল, এবারে তো আরামসে বেরিয়ে যাবে। কন্যা কত, 16, মানে 16 উপরে ডিভাইডেড বাই এটা কত হবে, 25 26 27, 27 আর 16 কত হয়, 12 33 41 24 43, 43 ইন্টু কত, 8600, 8600, মানে হচ্ছে 2 দিয়ে যাবে, তাই তো, 3 to the 6 আর 2 200, মানে 32 3200। এই যে 3200 টাকা, এই 3200 টাকা কজন পেয়েছে, এই 3200 টাকা কিন্তু 4 জন কন্যা পেয়েছে। এটা কিন্তু একজন কন্যার অনুপাত নয়, সরি, একজন কন্যার টাকা নয়। এই 3200 টাকাটা কিন্তু 4 জন কন্যা পেয়েছে। আর আমাকে কি বলেছে, প্রতি কন্যা, মানে একজন কন্যার টাকাটা আমাকে বার করতে হবে। তাহলে 3200 আমাকে কি করতে হবে, 3200 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 32 800 টাকা। তাহলে একজন কন্যা কত টাকা পেয়েছে, একজন কন্যা 800 টাকা পেয়েছে, ঠিক আছে। এই যে এই অনুপাতটা যদি বার করে নিতে পেরেছো, এই অনুপাতটা যদি বার করে নিতে পেরেছো, তাহলে কিন্তু অঙ্ক আমার আরামসে হয়ে যাবে, ঠিক আছে। অনুপাতটা বার করাটাই হচ্ছে সব থেকে, মানে একটু টাফ, সব থেকে টাফ বলবো না, একটু টাফ। তারপরের অঙ্ক, অ্যাকচুয়ালি না প্রত্যেকটা অঙ্কতে ভাবছি এই অঙ্কটা একটা অঙ্ক স্কিপ করবো, একটা অঙ্ক স্কিপ করবো, কিন্তু প্রথম দিকের অঙ্ক না প্রত্যেকটা অঙ্ক হচ্ছে আলাদা আলাদা টাইপের। এই অঙ্কটা কিন্তু আলাদা টাইপের প্লাস একটু টাফ। কি বলছে দেখো, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, ভালো কথা। আচ্ছা, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পরে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এই টাকাটা, ঠিক আছে, 3:10:3। তাহলে মোট অর্থ কত। এবারে দেখো, পি কিউ আর অর্থের অনুপাতটা কত, 6:19:7, ঠিক আছে।
এইবারে কি বলেছে, কিউ আর এর থেকে 200 টাকা নিল, ঠিক আছে, আর এর থেকে 200 টাকা নিল। তার মানে হচ্ছে আমি যদি ধরে নিই যে ওদের টাকা, ওদের মোট মানে পি এর টাকা হচ্ছে, পি এর টাকার অনুপাতটা ছিল হচ্ছে 6, আমি ধরে নিচ্ছি পি এর টাকা হচ্ছে 6x, কিউ এর টাকা হচ্ছে 19x, আর আর এর টাকা হচ্ছে 7x। এবার বলছে কিউ আর এর থেকে 200 টাকা নিল, তাহলে হচ্ছে তো সেক্ষেত্রে কি হবে, 6x ইস টু কিউ আর এর থেকে 200 টাকা নিচ্ছে মানে 19x প্লাস 200 ইস টু আর এর টাকাটা তখন কি হয়ে যাবে, 7x মাইনাস 200, কেননা আর এর থেকে কিউ 200 টাকা নিয়েছে, তাহলে কিউ এর সঙ্গে যখন 200 যোগ হবে আর এর সঙ্গে নিশ্চয়ই 200 বিয়োগ হবে আর এর থেকে, হলো তখন ওদের অনুপাতটা কি হয়েছে, নেওয়ার পরে তাদের অর্থের অনুপাত দ্বারা এই যে এইটা 3:10:3। এইবারে একটা জিনিস দেখো ভালো করে, এইখানে তখন পি এর টাকা আর কিউ এর টাকা দুটো সেম হয়ে, সরি পি এর টাকা আর আর এর টাকা এই দুটো টাকা সেম হয়ে যাচ্ছে না, কেন না পি এর টাকার অনুপাতটা হচ্ছে কত 3, আর এর টাকার অনুপাতটা হচ্ছে কত 3, ঠিক আছে, তাহলে পি এর টাকার অনুপাত কত 3 আর আর এর টাকার অনুপাতটা হচ্ছে 3। তার মানে যখন 200 টাকা দেওয়া নেওয়া হলো তারপরে পি এর টাকা আর আর এর টাকা সেম। এইবারে দেখো এখানে পি এর টাকা কত 6x, আর এর টাকা কত 7x মাইনাস 200, তাহলে আমি বলতে পারি যেহেতু পি এর টাকা আর আর এর টাকা সমান, তাহলে বলতে পারি 6x ইকুয়ালস টু হচ্ছে 7x মাইনাস 200, ঠিক আছে। তাহলে এটা এদিকে চলে গেলে 6x টা ওদিকে চলে আসলো, 200 টাকা এদিকে নিয়ে আসছি, তাহলে হচ্ছে তোমার এরকম 7x মাইনাস 6x ইকুয়ালস টু হচ্ছে 200, তাহলে x সমান হচ্ছে কত 200, তাহলে x এর মানটা 200। এবারে কি বলেছে, অর্থের অনুপাত এত, বলছে মোট অর্থ কত, মোট অর্থ কি ধরেছিলাম আমি, এই তিনজনের কাছে যে টাকাটা রয়েছে সেটাই তো মোট অর্থ। তাহলে পি এর টাকা কত ধরেছিলাম 6x, কিউ এর টাকা কত ধরেছিলাম 19x, আর আর এর টাকা কত ধরেছিলাম 7x। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে, তোমার 12 13 13 19 আর হচ্ছে 13 মানে হচ্ছে 12 একটু হতে বলো 32, মানে হচ্ছে টোটাল তিনজনের টাকার টোটালটা হচ্ছে কত 32x, তিনজনের টোটাল টাকা হচ্ছে 32x, মানে 32 ইন্টু 200 মানে হচ্ছে 6400, 6400। তাহলে তাদের টোটাল টাকাটা কত না 6400। তাহলে বোঝা গেল এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এটা কিন্তু একটু অন্যরকম অঙ্ক। তোমাকে ফার্স্ট এখান থেকে অনুপাতটাকে বের করে নিলে, বের করে নেওয়ার পরে তোমাকে প্রশ্নতেই বলে দিয়েছে যে এখানে পি এর টাকা আর আর এর টাকা হচ্ছে সমান হয়ে যাচ্ছে, মানে অনুপাতটা সমান হয়ে যাচ্ছে, অনুপাত সমান হচ্ছে মানে আমার পি এর টাকা আর আর এর টাকা সমান, মানে পি এর এখানে টাকা কত 6x, এখানে আর এর টাকা আমি বার করেছি 7x মাইনাস 200, তাহলে 6x ইকুয়ালস হচ্ছে 7x মাইনাস 200, ওখান থেকে x7 বেরিয়ে গেল, x7 বেরিয়ে গেলে ওদের টোটাল টাকাটা কি, পি যে টাকাটা পেয়েছে, কিউ যে টাকাটা পেয়েছে, আর যে টাকাটা পেয়েছে, তাহলে তিনটের যোগফল হচ্ছে কত 32x, তাহলে হচ্ছে 32 ইন্টু 200 মানে হচ্ছে 6400, ঠিক আছে। দেখো এর পরের অঙ্ক বলছি কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত, ঠিক আছে। অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের, এইবারে আস্তে আস্তে আমরা যে সমস্ত অঙ্কগুলো ঢুকছি না সেই সমস্ত অঙ্কগুলো একটু টাফের দিকে ঢুকছে, আমি এটাই শেষ অঙ্ক করে দেবো, কেননা এর পরের যে অঙ্কগুলো হবে সেগুলো কিন্তু মোটামুটি টাফের দিকে ঢুকছে। আশা করছি 3খানা ক্লাস নেব, 3খানা ক্লাসের মধ্যে এই অনুপাত সমানুপাত শেষ করে দেবো, মানে আজকে একটা ক্লাস হচ্ছে, পরের দিন একটা ক্লাস করাবো, তারপরে একটা ক্লাস করিয়ে অনুপাত সমানুপাত শেষ করে দেবো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি ডিউটি ফিউটি থাকে বলেই খুব ফ্রিকুয়েন্টলি আমি ভিডিওগুলো দিতে পারছি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে যে যেন আরো তাড়াতাড়ি ভিডিওগুলো দিতে পারি, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো কি বলেছে মহিলার সংখ্যা কত, সবসময় নাই যে যখন কিছু চাইবে, যখন কোনো কিছু তোমরা পাবে না তখন সেটাকে এক্স ধরে নেবে, তাহলে এক্স ধরলে আমার অঙ্ক আরামসে হয়ে যাবে। তাহলে মহিলার সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। আচ্ছা, কিছু পরিমাণ টাকা কতজন পুরুষ 160 জন পুরুষ আর কিছু সংখ্যক মহিলার মধ্যে, কিছু সংখ্যক মানে x জন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, ভালো কথা। প্রত্যেক পুরুষ 4 টাকা, তাহলে একজন পুরুষ পাচ্ছে 4 টাকা, তাহলে 160 জন পুরুষ কত পাবে, 160 ইন্টু 4 মানে হচ্ছে 160 জন পুরুষ পাচ্ছে হচ্ছে 640 টাকা, ঠিক আছে 4 টাকা, এবং প্রত্যেক মহিলা
3 টাকা। প্রত্যেক মহিলা কত করে পাচ্ছে? 3 টাকা। তার মানে একজন মহিলা পাচ্ছে 3 টাকা, তাহলে কতজন মহিলা রয়েছে? আমার x জন মহিলা রয়েছে। তাহলে x জন মহিলা পাচ্ছে কত টাকা করে? একজন মহিলা 3 টাকা, তাহলে একজন মহিলা ইন্টু 3 মানে 3x টাকা। এইবারে এইটা হচ্ছে ওদের মোট টাকাটা, মানে যে কজন পুরুষ আছে সেই পুরুষরা প্রত্যেকে পুরুষরা সবাই মিলে পাচ্ছে হচ্ছে 640 টাকা, আর মহিলারা সবাই মিলে পাচ্ছে হচ্ছে 3x টাকা। ঠিক আছে, এইবারে দেখো কি বলেছে, এদের অনুপাতটা কত, কত অনুপাতে এই টাকাটা ভাগ করা হয়েছিল? 16:21। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে মেল বাই ফিমেল, ঠিক আছে, এটা বোঝানোর জন্য লিখলাম, ইকুয়ালস টু মেল কত টাকা পাচ্ছে? 640 টাকা পাচ্ছে। ফিমেল কত টাকা পাচ্ছে? 3x টাকা পাচ্ছে। এইটা সমানই হচ্ছে কত? ওদের অনুপাতটা কত? 16 আর হচ্ছে 21, তাই তো? পুরুষ আর মহিলা, হ্যাঁ, হচ্ছে 16/21। এবার বলবে দাদা এটা কি করে হলো? এটা তো ওদের সংখ্যাটা এই এত টাকা পাচ্ছে, মহিলারা এত টাকা পাচ্ছে, পুরুষরা এত টাকা পাচ্ছে, মহিলারা এত টাকা পাচ্ছে, আর এটা তো অনুপাত। হ্যাঁ, কেন হলো দেখো আমি বলি। ধরো সাপোজ দুটো সংখ্যা হচ্ছে 25 আর 35। আমি এইটা সমান কি এটি লিখতে পারি 5/7। দেখো এইটা হচ্ছে সংখ্যা দুটো, 25 আর 35, এই দুটো হচ্ছে সংখ্যা, আর 5 আর 7 এই দুটো হচ্ছে অনুপাত। কি করে লিখলাম? 25কে যদি আমি কাটি তাহলে কত আছে? 5 দিয়ে 5 5 25, 5 7 35। তাহলে আমি যখন দুটো সংখ্যাকে যখন আমি বাই দিয়ে লিখবো, সেইটা সমানই হচ্ছে তাদের অনুপাতকে আমি বাই দিয়ে লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এই কারণে আমি এইখানটা এরকম ভাবে লিখতেই পারি। পুরুষরা পাচ্ছে 640 টাকা, মহিলারা পাচ্ছে 3x টাকা, এটা সমানই হচ্ছে পুরুষদের টাকার অনুপাত 16 আর মহিলাদের টাকার অনুপাত 21। এইবারে ওখান থেকে আমি x এর মানটা আরামসে বার করে দিতে পারবো। কিরকম করে? তাহলে হচ্ছে এই সমস্ত গুলোর ক্ষেত্রে না কখনো এই যে এইটা আর এইটা এত বড় বড় সংখ্যাগুলোকে গুণ করতে যাবে না। কি করবে দেখো, 3x ইন্টু, এটা বজ্র গুণ করছি, 3x ইন্টু 16 ইকুয়ালস টু হচ্ছে 640 ইন্টু 21। তাহলে এখান থেকে x এর মানটা কত হবে? 640/21 আর ডিভাইডেড বাই 3 ইন্টু 16। এটা গুণ করতে গেলে কি হতো? গুণ করতে তো সেই কাটাকাটি করতে হতো। অতএব আমার গুণ করবো না এই সমস্ত অঙ্কগুলো, আমি কি করবো এরকম ইন্টু মানে ইন্টু হিসাবে রেখে দেবো বা গুণ হিসাবে রেখে দেবো, তারপরে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি করবো, 16 4 64, 40, 3 7 21 মানে 7 4 28, 280। তাহলে x সমান হচ্ছে কত? 280। তার মানে x আমি কি ধরেছিলাম? মহিলার সংখ্যা কত না 280। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এইবারে বলি, আজকে তো মোটামুটি এই অবধি শেষ করছি ম্যাথ। এর পরের দিন মানে এর পরের দিন আমি মোটামুটি একটু টাফের দিকে অঙ্কগুলোকে ঢুকবো, আর লাস্টের দিন যে অঙ্কগুলো হবে সেগুলো হচ্ছে একদম হার্ড অঙ্কগুলো হবে। তো আমি তো মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। যেটা বলি যে তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এটাও বলি, অনুপাত সমানুপাত থেকে বা এর আগে যে অ্যাভারেজ চ্যাপ্টার করানো হয়েছে সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমাদের নিজস্ব কোনো অঙ্কতে, সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে পাঠিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি সলভ করে দিতে পারবো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।